নমস্কার সবাইকে। আজকে আমি তোমাদেরকে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এটা খেতে কিন্তু সত্যি ভীষণ ভালো হয়। আর এই শীতের সময় এখন তো সব টাটকা সবজি পাওয়া যাচ্ছে। এরকম টাটকা সবজি দিয়ে অবশ্যই এই রেসিপিটা একবার হলো ট্রাই করো। আমি বলছি তোমাদের ভীষণ ভালো লাগবে। রুটি দিয়ে কি ভাত দিয়ে, তুমি দুটো দিয়ে কিন্তু খুব ভালো করে এটা খেতে পারবে। এমনকি তোমরা মাছ মাংস বাদ দিয়ে কিন্তু এই একটা রেসিপি দিয়ে ভাত খেয়ে ফেলবে। চলো তাহলে বন্ধুরা দেখি। দেখো বন্ধুরা, আমি এখানটায় বড় বাটিতে একটা মূলো আর আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সবজিগুলোকে না একটু লম্বা করেই কাটার চেষ্টা করবে। এরপর দেখো একটা বাটির মধ্যে আমি সয়াবিন নিয়ে নিয়েছি। সয়াবিনগুলোকে এবারে ভালো করে ধুয়ে আমি এটাকে একটু ভাপিয়ে নেব। শুধু নর্মাল জল দিয়ে খালি এটাকে ভাপিয়ে নেব, কোনো রকম নুন হলুদ কিচ্ছু দেব না। দেখো এটাকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আমি এটাকে বসিয়ে দেবো। সয়াবিনটা ভালো করে ভাপিয়ে নিয়ে এটাকে জল ঝরিয়ে নেব। পাশে দেখো বন্ধুরা, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তোমরা চাইলে কিন্তু বন্ধুরা সর্ষের তেল দিয়েও করতে পারো। আমি আজকে এটা সাদা তেল দিয়ে করছি। এরপর দেখো তেলটা যখন হালকা গরম হয়ে যাবে, আমি এর মধ্যে সেই আলু আর মূলোটা হালকা একটু ভেজে নেব। দেখো এর মধ্যে আলু আর মূলোটা আমি দিয়ে দিলাম। এবারে আলু আর মূলোটাকে খুব ভালো করে একটু ভাজতে হবে, মানে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম নুন বা হলুদ কিচ্ছু দেব না, এমনি এটাকে একটু ভেজে নেব। এটা যখন হালকা লাল লাল ভাজা হয়ে যাবে, তারপরে আমরা এটাকে নামিয়ে নেব। দেখো আমার কিন্তু এটা অনেকটাই লালচে লালচে ভাজা হয়ে গেছে। আর একটু কিছুক্ষণ ভাজবো, বাস ভেজে আমি এটাকে উঠিয়ে রাখবো। দেখো আমার এটা ভাজা অনেকটাই হয়ে গেছে, আমি এটাকে উঠিয়ে রেখে দিচ্ছি। এরপরে বন্ধুরা এটা উঠিয়ে নিলে সেই একই কড়াইয়ের মধ্যে আমি কিন্তু আর এক্সট্রা করে কোনো তেল ব্যবহার করছি না। যেটুকু তেল আছে এই তেলের মধ্যেই আমি এবারে সয়াবিনগুলোকে দিয়ে দেব। আমি সয়াবিনগুলোকে জল দিয়ে ভাপিয়ে এবং জলটা ঝরিয়ে তারপরে কিন্তু সয়াবিনটা এর মধ্যে দিয়ে দিলাম। সয়াবিনটা হালকা করে একটু ভেজে নিলে খেতে ভালো লাগে। আমার আবার খুব একটা কাঁচা সয়াবিন তরকারিতে দিয়ে দিলে ভালো লাগে না। আমি সবসময় একটু সয়াবিন ভেজে নিই, তাহলে যেন এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। দেখো আমি খুব হালকা করে এটাকে ভেজে নিলাম। এবারে দেখো বন্ধুরা, সেই কড়াইতে সয়াবিনগুলো নামিয়ে সামান্য একটু তেল দিয়ে এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম, জিরে ফোড়ন। জিরেটা একটু না বেশি করে দেবে, তাহলে দেখবে ফ্লেভারটা খুব সুন্দর হয়। এরপরে দেখো দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। আমি এখানে একটা দিয়েছি, তোমরা চাইলে কিন্তু দুটোও দিতে পারো। এবারে জিরেটা আর শুকনো লঙ্কাটা খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে, সুন্দর একটা স্মেল বেরোবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ। আমি এখানে একটা পেঁয়াজ দেখো খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত না সফট হয়ে যাচ্ছে, হালকা লালচে হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা ভেজে নেব। এরপরে বন্ধুরা দেখো আমি একটা মশলা তৈরি করে নেব। আমি দেখো বন্ধুরা একটা মিক্সিং জারে একটা কাঁচা লঙ্কা, একটা টমেটো, 4-5টা রসুনের কোয়া আর এক টুকরো আদা, এটা সব কিছুকে ভালো করে আমি পেস্ট করে নেব সামান্য একটু জল দিয়ে। এরপরে দেখো আমি এই পেঁয়াজটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবারে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা অবধি আমাদের একটু অপেক্ষা করতে হবে। এরপরে বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দেব সেই মশলাটা, যেটা মাত্র আমি পেস্ট করলাম। এটা দিয়ে খুব ভালো করে এটাকে এবারে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা তোমরা যারা পেঁয়াজ রসুন খাও না, নিরামিষ খাও, তারা কিন্তু পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে খেতে পারো, কিন্তু আদা বাটা এটা কিন্তু অবশ্যই দেবে। এরপরে বন্ধুরা এর মধ্যে দেখো আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো। ব্যাস, আমি কিন্তু এর মধ্যে আর কোনো মশলা ব্যবহার করব না। এবার সামান্য একটু জল দিয়ে দেখো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে যখন কষানো হয়ে যাবে, আমি এর মধ্যে ভেজে রাখা মূলোটা আর আলুটা সেটা এর মধ্যে আমি দিয়ে দেব। দেখো এর মধ্যে আমি ভেজে রাখা মূলো আর আলুটা দিয়ে দিলাম। এবারে সব কিছুকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। বন্ধুরা তোমরা এটা কিন্তু অবশ্যই ট্রাই করো, ভীষণ ভালো হয় খেতে। আর এই শীতের দিনে টাটকা মূলো দিয়ে এটা অবশ্যই একবার হলো বানাবে। এই আলু আর মূলোটা কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দেখো আমি সয়াবিনটা দিয়ে দিব। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। আমি কিন্তু হলুদটা আগে ব্যবহার করিনি। এবারে দিয়ে খুব ভালো করে এটাকে আবারও নাড়াচাড়া করে নেব।
ভালো করে এটা মেশানো হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে সয়াবিনটা অ্যাড করে দেব। দেখো আমার খুব ভালো করে এটা মেশানো হয়ে গেছে। আমি এর মধ্যে এবারে সয়াবিনটা দেখো ঢেলে দিচ্ছি। এবারে সয়াবিনটার সাথে এই সব কিছুকে খুব ভালো করে আর একটু কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে জলটা অ্যাড করে দেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দেখো জলটা অ্যাড করে দিচ্ছি। জলটা তোমরা একটু বুঝে দেবে, তোমরা যেরকম খেতে পছন্দ করো। তবে তোমরা যদি ভাত দিয়ে খাও তাহলে একটু ঝোল ঝোল রাখতে পারো, আর যদি রুটি দিয়ে খাও তাহলে একটু শুকনো বানাতে পারো। দেখো আমি জলটা আমার আন্দাজ মতন এখানটায় দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ এটাকে ফুটতে দেব। দেখো দিয়ে দিলাম এর মধ্যে আন্দাজ মতো নুনটা কিন্তু আমি দিইনি আগে, আমি এখন নুনটা এর মধ্যে ব্যবহার করলাম। আন্দাজ মতো নুনটা দিয়ে এবারে দেখো ভালো করে এটাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। ঝোলটা যখন ভালো করে একদম ফুটে যাবে, একটু দেখতে হবে যে আলুটা আর মূলোটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। যদিও আমার আলু আর মূলোটা ভালো করে ভাজা আছে আগের থেকে, এটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না, তাও একবার দেখে নিতে হবে। যখন ভালো করে আলু আর মূলোটা সেদ্ধ হয়ে যাবে তারপর এটা আমরা নামিয়ে নেব। দেখো আমার মূলোটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর আলুটাও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি নামানোর আগে এর মধ্যে সামান্য একটু ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দেব। ধনেপাতা কুচিটা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। এর মধ্যে কিন্তু খুব একটা মশলা ভালো লাগে না, মানে গরম মশলা, ঘি এর মধ্যে ভালো লাগবে না, যেহেতু এর মধ্যে মূলো আছে। তাই সামান্য একটু ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নেবে, দেখবে খেতে দুর্দান্ত হয়। এই তরকারি গন্ধে তুমি পুরো এক থালা ভাত খেয়ে ফেলবে, মাছ মাংস বাদ দিয়ে। দেখো আমার রেডি হয়ে গেল এই আলু দিয়ে আর মূলো দিয়ে সয়াবিনের এই নতুন ধরনের একটা রেসিপি। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।